লাক বাই চান্স। কয়েক বছর আগে যখন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ রবার্ট শিলারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বিনিয়োগ সম্পর্কে কী জানতে পেরেছেন যা আমরা জানতে পারিনি, তখন তিনি উত্তর দিয়েছিলেন, দ্য এক্সেপ্ট রোল অফ লাক ইন আ সাকসেসফুল আউটকাম। অনেকেই সত্যিই মনে করেন না যে আর্থিক সাফল্যে ভাগ্য একটি সঠিক ভূমিকা পালন করে, এবং যেহেতু ভাগ্য পরিমাপ করা কঠিন আর সকল ব্যক্তিদের একই বলার ক্ষেত্রে কিছুটা ভুল মনে হলেও হতে পারে, তাই বাই ডিফল্ট আমরা প্রায়শই সাফল্যের জন্য ভাগ্যকে দায়ী করি না। হ্যালো বন্ধুরা, আমি আরজে প্রাচী এবং আপনি আমার সঙ্গে আজকে মর্গেন হাউসেলের দ্য সাইকোলজি অফ মানি বইটির আলোচনায় রয়েছেন। তার নিজের কথায় এই বইয়ের সারমর্মটা বোঝা যাক। আমরা সহজ গল্প পছন্দ করি, যা বোঝা সহজ, কিন্তু সেগুলো মাঝে মাঝে আমাদের বিপথগামী করে। বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের সাথে অনেক বছর কাটানোর পর আমি শিখেছি যে অন্য কারোর ব্যর্থতার জন্য প্রায়ই তাকে খারাপ সিদ্ধান্তের জন্য দায়ী করা হয়। সেটা যখন আপনার নিজের ঘটে তখন কিন্তু সাধারণত আপনি একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই মনে হয়। আপনি ফোর্বস ম্যাগাজিনের কভারে সেই দরিদ্র বিনিয়োগকারীদের খুঁজে পাবেন না যারা ভালো সিদ্ধান্ত তো নিয়েই ছিল, কিন্তু তাদের ঝুঁকির কারণে ভাগ্য তাদের পক্ষে ছিল না। কিন্তু এই ম্যাগাজিনগুলি প্রায় নিশ্চিতভাবে সেই সব ধনী বিনিয়োগকারীদের উদযাপন করতে দেখতে পাবেন যারা সহজ বা বেপরোয়াভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার সঙ্গে ভাগ্যবানও ছিলেন, তাই তারা সফল হন। ভয় হলো আমরা সকলেই ভাবার চেষ্টা করছি যে কোনটা কাজ করা যায় বা কোনটা করা যায় না, কোন বিনিয়োগটা কাজ করে বা করে না, কোন ব্যবসায়ীর কাজটা হয় বা হয় না। আপনি কিভাবে ধনী হবেন, কিভাবে আপনি দারিদ্রতা থেকে রক্ষা পাবেন, এই সব প্রশ্ন প্রতিনিয়ত আমাদের মনে আসে আর আমরা উত্তর খুঁজতে থাকি। সাফল্যতা এবং ব্যর্থতা দেখে আমরা বলি, উনি যা করেছেন সেটা করো, উনি যেটা করেননি সেটা করো না। আমাদের কাছে যদি এমন কোনো জাদুর কাঠি থাকতো তাহলে আমরা জানতে পারতাম যে এই ফলাফল একটা অনুপাত, পুনরাবৃত্তি, যোগ্যতা এবং ক্রিয়াগুলির ফলাফল। কিন্তু আমাদের কাছে সেই জাদুর কাঠি নেই, কিন্তু আমাদের কাছে মস্তিষ্ক আছে যা সহজ উত্তর পছন্দ করে। অতএব আমাদের অনুকরণ করা বা এগিয়ে চলার জন্য এমন কিছু লক্ষণ খুঁজে বের করা প্রয়োজন যা খুব কঠিন নয়। আসুন এমন একজন ব্যক্তির গল্প এবার শুনি যিনি বিল গেটসের মতো অত্যন্ত সফল ছিলেন, কিন্তু যার সাফল্য কৃতিত্বকে শুধু ভাগ্য বা দক্ষতার জন্য দায়ী করা কঠিন হবে। কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্ট সেই সময় তার রেলওয়ে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তার কিছু ব্যবসায়িক চুক্তি সবেমাত্র সম্পন্ন হচ্ছিল। ঠিক সেই সময় তার কাছে একজন উপদেষ্টা এসে বললেন যে তিনি ব্যবসায়িক লেনদেনের জন্য আইন ভঙ্গ করতেও সম্মত আছেন। ভ্যান্ডারবিল্টের উত্তর ছিল, আপনি কি জানেন না যে নিউ ইয়র্ক রাজ্য অনুযায়ী আপনি একটি রেলপথ চালাতে পারবেন না? যখন আমি এটি পড়ি তখন আমার প্রথমত এটা চিন্তা হয়েছিল, সম্ভবত এই মনোভাবই তাকে এত সফল করেছিল। যদিও এটা গর্বের বিষয় নয়, আইন লঙ্ঘনকারী হিসাবে পরিচিত হওয়ার পাশাপাশি ভ্যান্ডারবিল্ট একটা বিশাল সফল ব্যক্তি ছিলেন। ভ্যান্ডারবিল্ট একবার বলেছিলেন, আইন নিয়ে আমি কি চিন্তা করি না? আমার কি ক্ষমতা নেই? এখানে সাহসী এবং বেপরোয়া হওয়ার মধ্যে খুব সূক্ষ্ম একটা লাইন রয়েছে। ভাগ্য কী, দক্ষতা কী এবং ঝুঁকি কী তা নির্ধারণ করা সহজ নয়। তবে দুটি জিনিস আপনাকে আরও ভালো দিকে নিয়ে যেতে পারে, আর সেগুলি হলো আপনি কার প্রশংসা করেন আর কার মতো হতে চান সে সম্পর্কে সর্বদা খেয়াল রাখবেন। আর খেয়াল রাখবেন আপনি কাকে ছোট করে দেখছেন এবং তার মতো হওয়া এড়িয়ে চলছেন। যখন জিনিসগুলি দুর্দান্ত চলছে তখন জেনে রাখুন যে এটি আপনি যতটা ভাবছেন ততটা ভালো নাও হতে পারে। অন্যদিকে সব কিছু ভুল হয়ে গেলেও
এটা জেনে রাখুন যে সর্বদা মনে হওয়া হিসাবে সেটা ভালো বা খারাপ নাও হতে পারে। এবার আমরা সেই দুজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যারা তার ভাগ্যকে জয় করতে পেরেছিলেন খুব সহজে এবং আমাদের মনে দৃষ্টান্তমূলক আচরণ তৈরি করে যেতে পেরেছিলেন। বন্ধুরা, সঙ্গে থাকুন,